বিপিএল এর প্লে অফ এখন করা নাড়ছে। শুরু তো হয়েছিল বিপিএল, শেষও হয়ে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে অনেক ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়ে ফেলেছে রংপুর রাইডার্স। তারা খেলবে বিপিএল এর প্লে অফ। তবে তার সাথে আরও একটা নাম কিন্তু যুক্ত ছিল, সেটা সুনীল নারিন। বলা হচ্ছিল প্রথম আলোর পত্রিকায় সুনীল নারিন সহ ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড রংপুর রাইডার্সে, কিন্তু আবার আরেক পত্রিকায় লেখা ফরচুন বরিশাল ইতোমধ্যে যোগাযোগ করে ফেলেছে সুনীল নারায়ণের সাথে। সুনীল নারায়ণের সাথেও নাকি তারা কথাবার্তা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সুনীল নারায়ণ কার? যদি সুনীল নারায়ণের সাথে রংপুর রাইডার্স কিংবা ফরচুন বরিশাল যোগাযোগ করুক, যেই করুক না কেন, নারায়ণের সাথে চুক্তিটা হতে হবে এমনভাবে, যদি নারায়ণের টিম আবুধাবি নাইট রাইডার্স আইএল টি-20 প্লে অফ থেকে বাদ পড়ে যায় কিংবা প্লে অফে উঠতে না পারে, তাহলে হয়তো দেখা যাবে বিপিএলে, সেটা যেই টিমের হয়েই খেলুক না কেন। কিন্তু যদি আবুধাবি নাইট রাইডার্স প্লে অফ করে ফেলে, তাহলে হয়তো সুনীল নারায়ণকে কোনো টিমেই দেখা যাবে না। প্রশ্ন হচ্ছে সুনীল নারায়ণ এখন কার? ফরচুন বরিশালের হয়ে খেলবেন নাকি রংপুর রাইডার্সের হয়ে? প্রথম আলোর এক ইন্টারভিউতে সুনীল নারায়ণের কথাটা বলেছেন রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট নিজেই। বেশ কিছু গণমাধ্যম সহ সৈয়দ আবিদ হোসেন সামিও বলেছেন ফরচুন বরিশাল যোগাযোগ করেছে সুনীল নারায়ণের সাথে। এখন প্রশ্ন হচ্ছে সুনীল নারায়ণ তুমি কার? প্রিয় দর্শক, সুনীল নারায়ণকে আপনারা কোন টিমে দেখতে চান, ফরচুন বরিশাল নাকি রংপুর রাইডার্স? আর যদি প্লে অফ করে ফেলে তার আইএল টি-20 দল, তাহলে হয়তো কোনো দলই দেখা যাবে না এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে।